بسم الله الرحمن الرحيم وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. আমরা সকল প্রশংসা সেই মহান আল্লাহর দরবারে যারা সকল কাজকে সারিতে এই জুমার মসজিদে হাজির হতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। পরিপূর্ণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ। সত্য মুসলিম আজকে আমাদের সামনে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। And was strongly devoted to Allah and not to different. Allah রজ্জুকে দৃঢ় ভাবে রাখতে আমরা পরিপূর্ণ আজকে মুসলিম উম্মাহ আমরা বিভক্ত করতে করতে দেশে দেশে এবং পরিস্থিতি যে পরিস্থিতি করতে হবে এটা আমরা চিন্তা করি। এই জন্য আজকে মুসলিম উম্মাহর অন্তর্গত দুরবস্থা আমাদের করবে, এটা দরকার। মুসলিম উম্মাহর দুরবস্থা আমাদের করবে। ব্যাকগ্রাউন্ড কি আমরা ইতিহাসে দেখছি, চেঙ্গিস খান, আলাউদ্দিন খান এরা যখন মঙ্গল সাম্রাজ্য বিস্তার করছিল তখন বিভিন্ন জায়গায় চেঙ্গিস খান যখন বুখারা, সমরকন্দ এইসব প্রত্যেকটা জনপদে 20 লক্ষ 30 লক্ষ 10 লক্ষ লোকজন ছিল। প্রত্যেকটা জনপদে প্রায় 1 লক্ষ 2 লক্ষ করে সেনাবাহিনী ছিল। আলাউদ্দিন খান নিজে সেনানায়ক ছিল এবং তার যে সেনাবাহিনীতে 3 বছরের বাচ্চাকে ঘোড়ার পিঠে তুলে দিয়ে ছেড়ে দিল। ছোটবেলার ট্রেনিং এভরিবডি, প্রত্যেক বাচ্চাকে ঘোড়ার পিঠে ছোট অবস্থায় তুলে দিয়ে ছেড়ে দিত। মানে স্ট্রংলি তৈরি হবে। সেনাবাহিনী বলে ট্রেনিং দিতে পারে, 6 মাসে যে ট্রেনিং দেওয়া হয়। এই অনেক সময় আমাদের মেডিকেল সায়েন্সের অনেকে সেনাবাহিনীর ইন্টার পাস করে যে অফিসার হতে 6 মাসের 2 বছরের লং কোর্স ট্রেনিং করে। আর এমনিতেই আপনার যদি সৈনিক হন তাহলে মাত্র 6 মাসের ট্রেনিং। কঠিন ট্রেনিং, এমন ট্রেনিং দিয়ে আপনার হাত পা বাইরে বেরোতে যায়, ঘুম নাই, খাওয়া নাই, 10 মিনিটের মধ্যে খা চাকরি বোঝা এরপর আর খেতে হবে। কঠিন ট্রেনিং ছাড়া কিন্তু ভালো মতো তৈরি করা যায়। ভালো মতন পুরা সমাজ ব্যবস্থা, পুরা গোষ্ঠীর মধ্যে, পুরা বাহিনীর মধ্যে, পুরো জনপদের মধ্যে তাদের এই ট্রেনিং চালু করেছে। এগুলো কি করছে? কোথাও থেকে দেখা 20 লক্ষ মানুষ, তোরা কিছু সহ্য করছে, তারা আবার করতে পারে না। এরপরে ওদের নেতা কর্মীরা এসে বলছে যে ঠিক আছে, আলাদা খানের কাছে আমরা একটা চুক্তি করি। হ্যাঁ, তোরা বলছে যে ঠিক আছে, ওরা চুক্তি করতে আসো, এই ফাঁকামাঠে আসতে হয়, সবাই ফাঁকামাঠে চলে আসে। যখন ফাঁকামাঠে আসছে তো 20 লক্ষকে একবারে কেটে, 20 লক্ষকে একবারে কেটে এইভাবে এই মাথা সারি সারি করে ওই গ্রেটের মতো ওই বুখারা, ওই সবার মতো বিভিন্ন জায়গাতে বুঝতে পারছেন না? প্রত্যেক সারি 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 ধীরে ধরে একদিনে 20 লক্ষ উদ্ধারে, একদিনে সমর্থন করে একদিনে 5 লক্ষ থেকে 10 লক্ষ প্রত্যেকটা মানুষ, কোন নারী পুরুষ কোনো দলকে করেনি। এর ইতিহাস ছিল। কে করছে এটা? আলাউদ্দিন খান। কে করছে এটা? চেঙ্গিস খান। তাই না? বুঝতে পারেন বিষয়টা? বুখারা, সমর্থন যেটা আমরা ইমাম বুখারী বা আমাদের যে পাকিস্তান চিন্তা করি, এইসব ইতিহাস। কিন্তু আমরা
যারা 90 শতকে জন্মগ্রহণ করেছি, পরবর্তীতে আমরা দেখছি পুরো ওয়ার্ল্ড অনেক স্ট্যাবলাইজ। আমরা আগে শুনতাম যে বিভিন্ন ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছিলাম না কোনো যুদ্ধ করতে কিছু হচ্ছে না, কোনো যুদ্ধ পৃথিবীতে হচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে না, ইতিহাসে ছিল না। শুনতেছি যে ভারত পাকিস্তান যুদ্ধ হবে হবে হবে, শোনা যাচ্ছে এই ভারত পাকিস্তান খেলাধুলার মধ্যে যুদ্ধের সমাবেশ ছিল। এটা কখনো পরিকল্পনা করতে পারেনি যে ভারত পাকিস্তানের মতো এক রাষ্ট্রকে সরাসরি অ্যাটাক দিয়েছে। এতদিন যুদ্ধ ছিল বিভিন্ন মিলিটেন্ট বাহিনীর এগেনস্টে, ছোট ছোট জঙ্গি গোষ্ঠী, এইসব সন্ত্রাসী বিরোধী যুদ্ধগুলো ছিল। কিন্তু একদম শক্তিশালী পরমাণু শক্তি সম্পন্ন রাষ্ট্রকে অ্যাটাক দেবে এটা কখনো তো চিন্তা করেনি। এইসব পরিস্থিতি কেন? আমি আসলে মনে করেছিলাম যে আজকে নর্মাল আমাদের রেগুলার আমারও বিষয়ে কথা বলবো, কিন্তু এমন একটা পরিস্থিতি আমার সামনে ঘটেছে, আমি দেখছি, যেটা আপনারা দেখেছি, যেটা আপনাদের না বলে আমি ক্লিয়ার করি, এই জন্য আপনাদের বলা। গত কয়েকদিনে আপনি চিন্তা করেন একটা বিষয়ে আপনার সেন্স গ্রো করতে হবে যে আমরা জানি ফিলিস্তিনের শহর হচ্ছে গাজা, ছোট্ট একটা জায়গায় 20 লক্ষ থেকে 25 লক্ষ লোক ওখানে অবস্থান করছে। 20 লক্ষ, আপনি একটু মানে পিকচারটা চিন্তা করেন, গত 3 দিনের ঘটনা আপনাকে বলি। বিশ্ব পরিস্থিতি কি? 20 লক্ষ লোক, মনে করেন আমাদের দিল্লিতে যখন বন্যা করে দিয়েছিল 1 সপ্তাহের সাসপেন্ড ছিল, 1 সপ্তাহ মেইন পার্টটা 1 সপ্তাহ, মেইন প্রবলেম 1 সপ্তাহ, আমি নিজে ছিলাম 1 সপ্তাহের মধ্যে মোটামুটি সমস্যার সমাধান হয়ে গেছে। বললাম 2 সপ্তাহ, 1-2 সপ্তাহ, কিন্তু ওই সময় কিরকম মনে হচ্ছিল আমাদের, মনে হচ্ছে কখন সমস্যাটা সমাধান হবে। প্রত্যেকটা মানুষই তার জীবন দিতে চায় না, প্রত্যেকটা মানুষই সাস্টেনেবিলিটি চায়, প্রত্যেকটা মানুষের মধ্যে বাঁচতে চায়, ভালো করে জীবনযাপন করতে চায়, খাদ্য খাবার খেতে চায়। এটা আমাদের রাইট, বেসিক রাইট, হিউম্যান রাইট। খাদ্য পাকিস্তান শিক্ষা দিয়েছে, এজন্য আমাদের কি বেসিক নিডস। এখন আপনি এই কয়েক লক্ষ লোক কিরকম ক্রাইসিস পুরা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অনুদান চলে আসছে আপনাদের রক্ত। ওয়ার্ল্ডের একটা দায়িত্ব আছে 20 লক্ষ লোককে রক্ষা করা, এটা তো সবার দায়িত্ব, তাই না? ভুল হয়েছে আমাদের হচ্ছে বিপদে আমরা পড়ছি, মিলিয়ন লোক কোটি লোকের 2 তারা পর্যন্ত পানি এখন কারেন্ট হওয়া, তার এখন বিশুদ্ধ পানি দরকার, তার এখন অনুদান দরকার, তাই না? এরকম পরিস্থিতি হয়েছে না? আপনার কোটি টাকা, আপনার বড় 10 টাকা বিল্ডিং কাজ লাগছে, আপনি এখন বিশুদ্ধ পানি ঘাটতিতে পড়ে গেছেন, আপনি এখন বিশুদ্ধ পানি বাস্তবায়নের মতো নেই। বিশুদ্ধ লোক তারা ব্লকেট হয়েছে, শুধুমাত্র ব্লক যে ইসরায়েলের ব্লক করে রাখছে, এখানে কোনো হিউম্যানিটেরিয়ান এইড করতে পারবে না। কেন? হামাস তাদের সাথে যুদ্ধ করছে। হামাস বললাম তাদের আকীদা ভালো না, বললাম তাদের ভুল করছে, তারা মুসলিম না। সিভিলিয়ানদের খাদ্য, এটা ইউনাইটেড নেশন থেকে হিউম্যানিটেরিয়ান যত এইড রয়েছে, যত সংস্থা রয়েছে, তাদের হচ্ছে সিভিলিয়ানদের আপনি একা দিতে পারবেন না। 20 লক্ষ লোক ঘোরাফেরা আছে, এখন করছে কি যে কোনো হসপিটাল আছে সেখানে একা দিচ্ছে। তারা বলতেছে যে আমরা ব্লাড চুজেন করি, হুজুরে বলতেছে ব্লাড চুজেন। হামাস কিন্তু ডিউটি করে রাখছে, তাদেরকে ছাড়তেছে আর কিছু নেগোসিয়েশন হচ্ছে। তাদের কথা ছিল যে ঠিক আছে, ইরান আলেকজান্ডার নামে যে আমেরিকান স্টাইলে যে লোককে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তারা কিছু হিউম্যানিটেরিয়ান এইড পাঠাতে পারে। এই প্ল্যানকে সন্তুষ্ট করার জন্য দেখলাম সৌদি আরব প্রায় 1 ট্রিলিয়নের মতো প্রতিশ্রুতি দিয়েছে তাদের সাথে ট্রেড করবে। কাতার অলরেডি 1.2 ট্রিলিয়ন, ট্রিলিয়ন মানে বুঝেন তো নাকি? 1000 বিলিয়ন সমান 1 ট্রিলিয়ন, কথা বুঝছেন না? বাংলাদেশের টোটাল কত? আমাদের রিজার্ভ কত? 25 বিলিয়ন। কত বিলিয়ন ভাই? বাংলাদেশের পুরো বছর চলতে লাগে কত? 25 বিলিয়ন। হ্যাঁ, আর সৌদি আরব ধরেন তাদের 1000 বিলিয়ন ট্রেড করতেছে তাদের। কাতার 1.2 ট্রিলিয়ন। বুঝতে পারছেন কথা? হ্যাঁ, এটা ডিপ্লোমেসি আছে। হয়তো চাচ্ছে তারা যে
এদের সাথে একটা নেগোসিয়েশন করে 20 লক্ষ লোককে ইন্টার করবার হবে। আর অনেকে থিয়েটিক্যাল জানাচ্ছে যে যুদ্ধ মনে শেষ হলো, ওই যে যুদ্ধ শেষের কথা সৌদির অনেক আগে থেকেই বলতো, কিন্তু হয়েছে হয়নি। কিন্তু কারোর কাছে কোনো ইনফরমেশন নাই, সবাই আমার ডকুমেন্ট আছে যে হ্যাঁ যেহেতু ওইখানে একটা মিটিং হচ্ছে তাহলে এরপরে কোরআনগত যুদ্ধ তারা শুরু করেছে। গত পরশুদিন তারা মানল একবার 100+, গতকাল মাসে 100+, মানে কোটাই মানুষ হচ্ছে 10। ঠিক আছে, তোমরা এখান থেকে ওইখানে যাও, ওইখানে দেখছি একটা আগুন কোমরে থাকতেছে, একটা টমেটো মূল্য একটা যদি এখন 2200 টাকা হয়ে গেছে, মানে এত পরিমাণ ক্রাইসিস আছে। গতদিনে তাদের ওখানে যেটা আমি প্রভাব করে আমার প্যান্ট দিলাম যে এক মহিলা সকালবেলা ফোন দিয়েছে, ওই প্রেস যে লোক তাকে ফোন দিয়েছে, তো উনি ফোন ধরতে পারে না। তখন পরে দেখছি যে একটা বৃদ্ধ মহিলার ফোন, যে কিছু ইয়াদিন সন্তানের পাশে ডেস্ক ফ্লোরে থাকে, তখন ফোন দিয়ে বলছে তোমার পরিবার থেকে বলো, তো বলছে যে আমার কিছু মজা দরকার, 10 দিন ধরে আমার বাচ্চা কিছু খায় না। তখন সে বলতেছে যে আমার বাচ্চাদের, আমিও আমার বাচ্চাদের 10 দিন ধরে আমরা কোনো খাবার দেখি না, কোথায় সমাধান হবে? তাহলে এখন কি দোকানে সমাধান, যেমন একটা প্রত্যেকটা মানুষকে কেটে টুকরো টুকরো করে এখন কাঙ্গারে ছিল, একই কাজই তারা এখন করতে যাচ্ছে। এই বিশ্বগুলোতে তারা করতে যাচ্ছে, জবর করবে, প্রমাণ করবে। আজকে সকালবেলা এমন পরিস্থিতি আপনি টুইটারে আপনি কোন জায়গাতে পাবেন না, আপনি যে বাংলাদেশে অবস্থান করছেন, আপনি খুব সুন্দর ভাবে সেগুলো বাচ্চা বাচ্চা নিয়ে বসে আসছেন, কিন্তু আমাদের সেন্সিটাইভ গ্রো করছে না। কি অবস্থা? সবচেয়ে লাস্ট বড় লিখতেছে যে আমি পড়তে চাই না, ছোট ছোট ছেলেগুলো পড়তে দিচ্ছে, বলতেছে যে এখানে পুরো ড্রোন ট্যাঙ্ক আর সিভিলিয়ান, এটা কখনো মানুষের কাজ। সিভিলিয়ানদের হত্যা করার মতো কি ক্রেডিট রয়েছে? ট্যাঙ্ক দ্বারা, ড্রোন দ্বারা, মিসাইল দ্বারা, গোলাবারুদ দ্বারা সিভিলিয়ানদের হত্যা করেছে। যেখানে আমাদের ইতিহাস আসছে চলে আসছে, যেভাবে ধ্বংস করা হয়েছিল আলাদা ঘটনা একইভাবে ধ্বংস করা হচ্ছে। আমরা মনে করছি এবং হামাস স্টেটমেন্ট দিয়েছে আজকে যে আমরা এবার আলেকজান্ডার দিয়ে নেগোসিয়েশন করে সুপ্রিম আসবে সিস্টেম কাটছিলাম, কিন্তু তারা অবাকায় দুশ্চিন্তার ইহুদি খ্রিস্টানদের কখনো সন্তুষ্ট করতে পারবে না। ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم যখন পর্যন্ত তাদের মিল্লাত গ্রহণ করবে না। সোভিয়েত কুরাইশির নাম শুনেছেন? আবার সোভিয়েত কুরাইশি ইন্ডিয়ান মুসলিম পাইলট, সে করছে কি, সে অ্যাটাক দিতেছে কোথায়? পাকিস্তানে। মহিলা কোথায় অ্যাটাক দিতেছে? পাকিস্তানে। মসজিদের মধ্যে বোমা হামলা হচ্ছে, মুসলিম মহিলা দেখতে পাওয়া যায়। হ্যাঁ, মসজিদের মধ্যে এটা মুসলিম নয়। এবার যুদ্ধ যখন পারেনি ব্যাপকভাবে ধরা গেছে, এখন বলছে জঙ্গিদেরই বল, ওটা ভারতের লোকের কি বলতেছে জঙ্গিদেরই বল। ওদের এয়ারফোর্স, এয়ার ব্যাংকের এয়ার মাস্টার প্রধান যে তার বাড়িতে অ্যাটাক দিচ্ছে, তাকে লাঞ্ছিত করা হচ্ছে, কারণ তুমি পারো না, যুদ্ধ করো না। কিরকম পরিস্থিতি? সুতরাং মুসলিমরা মনে করছে ইহুদি খ্রিস্টানদের সন্তুষ্ট করে আমরা খবর করবো, এটা দুশ্চিন্তালেও হবে না। কারণ ওইখানে অ্যাটাক করতেছে সিরিয়াতে, তাদের বাহিনী কেন, তাদের বাহিনী সিরিয়াতে কেন, লেবাননে কেন তারা স্ট্রাইক করতেছে? সব জায়গায় জায়গায় তারা দেশ তৈরি করে আপনাদের মুসলিম অধোগতন। আরো দেখছেন যুদ্ধ, তার রক্ষা করতেছে কে? আমেরিকা না, একটা সিস্টার হচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা ছাড়া সিস্টার সম্ভব না। সৌদি একটা স্টেট, আমাদের সবচেয়ে গর্বের জায়গা, তারও বলতেছে যে আমরা নিজেদের রক্ষা করতে পারবো না, সুতরাং আমেরিকার সাথে আমাদের কি করতে হবে? নেগোসিয়েশন করতে হবে। এই জন্য হাজার হাজার বছর ধরে আমরা নেগোসিয়েশন আছি, কিন্তু কি কোনো কাজ হচ্ছে না। কোনোভাবে আপনি চিন্তা করেন এই যে বিজন, আল্লাহ সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু
মহান রব যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে ভ্রমণ করেছেন, আল্লাযী বারাকা লাহু, তার চারদিকে আল্লাহ বরকত করেছেন। শাম, সিরিয়া, ফিলিস্তিন, আজকে কি অবস্থা চিন্তা করো। আন্তর্জাতিক নবীনের ভূমি আজকে বুঝে করছে, এত পৃষ্ঠপোষক, আজকে এত মুসলিমরা, এত ট্যাঙ্ক, এত বিমান, এত জেট, এত মিসাইল তোমাদের কাজ করছে না। বিশ্বপোষক আপনার কাছে কিছুই না। আমি বলতেছেন আমরা খুব ভালো কাজ করতেছি, খুব কাম পাঠাইতেছেন আপনি। রবের বিষয়টা তিনি করছে বর্তমান সভ্যতার যুগে এটাকে রাজধানের সময়কার রাষ্ট্র ব্যবস্থা পুরো পৃথিবী সবাই কিন্তু স্টেটমেন্ট দিতে চায় না, বলতেছে যে আমরা এই ইন্ডিয়া চাই পুরো ওয়ার্ল্ডে সব জায়গাতে সবাই বলতেছে আমরা ফিলিস্তিনের মুক্তি চাই, মুক্তি চাই, কোথায় মুক্তি? কোনো স্টেটমেন্ট এসব করতেছে আপনার মিসাইল কই, আপনার জেট কোথায়, আপনার ট্যাঙ্ক কোথায়? ওরা তো এসবের সমস্যা বলছে না। দুঃখ ঘটনা হচ্ছে আজকে আমাদের মুসলিম মাকে জাগ্রত হতে হবে। কি জাগ্রত? একদম আমরা জাগ্রত না, আমরা কেন ইনফরমেশন জানি না। আপনি আরো 10 বছরের মধ্যে আমি এখান থেকে বলতে পারবো না, আর 10 মিনিটের দেখেন না যাচ্ছে ঘন্টায় পিকনিক দিয়ে শুরু হয়ে সকালবেলা সকালে শুরু করে আমি আপনাদের পুরস্কারটা দিয়েছি। প্রত্যেকটা জায়গায় আপনাকে ফেসবুকে দিতে হবে না, আপনি আপনার বাংলাদেশের যেসব পৃষ্ঠ পত্রিকা আছে তখন আপনাকে এই কথা বলবে, আপনাকে অ্যালার্ট হতে হবে। আপনাকে আসল ইনফরমেশন জানতে, আসল ইনফরমেশন না দিলে আপনি অ্যাকশন নিতে পারছেন না, অন্তত দোয়াটা করতে পারতেন, কিন্তু দোয়া হচ্ছে না। আপনি হয়তো পার্টি, ড্যান্স, বিভিন্ন নিয়ে কনসার্টে ব্যস্ত রয়েছেন। কাতারের একটা মুসলিম কান্ট্রি, মহিলাদের চুল খুলে এই পাশে 20 জন, এই পাশে 20 জন চুল খুলে এভাবে ইসলামকে সম্পাদনা করা কি আছে? বলে একটু ভালো করে সিস্টেম করো, আরো মহিলা এইসব আর সবাই মিলে আমরা গুণগান করছি। মানে কি আল্লাহ রাসূল বলেছেন যে শাসকের দুইটা বিষয় থাকবে, একটা ভালো গুণ, খারাপ গুণ। তোমরা দুটো বিষয় দেখতে পরবর্তী শাসকের মধ্যে যারা এই শাসকদের খারাপ গুণকে ইগনোর করবে তারাও বেঁচে যাবে, যারা এটা প্রতিবাদ করবে তারাও বেঁচে যাবে, আর যারা এটা সন্তুষ্ট থাকবে তারা ধ্বংস হয়ে যাবে। সবাই মিলে তাদের গুণগান করার কি আছে? আমার মুসলিম উম্মাহকে নিয়ে কথা বলে, মুসলিম লিডারশিপ নিয়ে কথা বলে, মুসলিম অগ্রগতি নিয়ে কথা বলে। কিভাবে আমরা মেনে নিতে পারছি যে 20 লক্ষ লোক মারা যাবে আজকে? এমনি হওয়া একটা পুরো ফিলিস্তিন, ওইখানে কোনো মুসলিমরা থাকবে না। এইটা যদি সমস্যা, এই মানুষদের হত্যা করা হয়, এর পাশে আছে জর্দান, এর পাশে আছে সিরিয়া, এর পাশে আছে লিবানন, এগুলো চট্টগ্রাম করা হবে। যখন শুরু হয়েছে তখন বুখারা কর্মকাণ্ড থেকে শুরু করে আফগানিস্তান থেকে শুরু করে সব পুরো ওই এলাকা সেরকম করেছে। একদম মানুষকে রাখি লক্ষ 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 লোককে হত্যা করা হয়েছে। বর্তমান ভূমি আমরা জানি না, সুতরাং আপনারা জানবো। আজকে আমরা সমাধান করতে পারবো। আজকে মনে করেন হঠাৎ করে একটা ভিডিও আসলো যে এই রোহিঙ্গা লোকদের হত্যা করা, কিন্তু আমরা জানি না। আমাদের এক্সাক্ট ইনফরমেশন একজন বলতো যে আজকে 100 জন মুসলিমকে হত্যা করা হচ্ছে, আজকে রোহিঙ্গার উপর আরাকান আর্মি ভঙ্গ করছে, আজকে আরাকান আর্মি 5 জন বাংলাদেশকে গুলি করছে। এসব সঠিক ইনফরমেশন যদি আমরা প্রচার না করি, সঠিক ইনফরমেশন আগে স্বীকার করতে হবে না। ভালো ভালো জিও পলিটিশিয়ান আছে, ভালো ভালো প্রেস যারা ব্রিফিং করে, ভালো ভালো সাংবাদিক আছে, তাদের টুইটারে আপনাদের লিঙ্ক থাকতে হবে। তাহলে আপনি এক্সাক্ট ইনফরমেশন পাবেন যে এই ঘটনা ঘটছে। আমি সঠিক ইনফরমেশন আনতে গেলে মানুষ সচেতন হয়ে গেল। খুব কঠিন কিছু না। আলাদা আমাদের প্রতিদিন শুরু করতে হবে বাংলাদেশের 2 জায়গায় জীবনে। হ্যাঁ, আলাদা মানে কি? বাংলাদেশের কাছে কিছু ওটাই দেখা যাচ্ছে যে একদম আকাশের উপরে রাখা হচ্ছে। এই যে দেখছেন না ইসরায়েল হতে যাচ্ছিল, এই ভারত যে এমন আকাশ দেবো একবারে শেষ করে দেবো, যে এমন ধরা গাইছে 5টা 3টা রাফাল যেটা একদম ধ্বংস, পুরো ওয়ার্ল্ডের কাছে নাকালে ঘুমাই এসেছে। এই ভারত বলতে এখানকার ইসরায়েল খাও, তারা বলছিল আমরা এখানকার ইসরায়েল, তারা তা বানাই দিতে পারবে পাকিস্তানকে। এমন মার খেয়েছে আল্লাহ তাআলা এই ভিশনে মুসলিমরা বিজয় দান করতে আলহামদুলিল্লাহ। ইনফরমেশন
স্প্রেড আউট করতে হবে। শাহাদাত শরীফ তার বক্তব্য বাংলাদেশের মধ্যে কেন জানা যায়, কারণ সে দেখতে কি পুরা বাংলাদেশের মানুষটাই সাপোর্ট করছে। আগে পাকিস্তান রোজগার কাছে সাপোর্ট করছে, রোজগার সাপোর্ট করছে। এই ইনফরমেশন সঠিক ইনফরমেশন তাদের তুলে ধরছে পুরো ওয়ার্ল্ডে। পুরো ওয়ার্ল্ডে কোনো রকম কোনো প্রেস, কোনো সাংবাদিক, কোনো সংবাদ সংস্থা থেকে ভারতকে বিজয় করা হয়নি, সবাই পাকিস্তান করতে হলো। এজ এ রেজাল্ট কি হচ্ছে, এই যে সঠিক ইনফরমেশন। আজকে চিন্তা করেন রোহিঙ্গাদের ধরেন 10টা 20টা মরতেছে, আমরা কেউ জানি কোথায় মরতেছে, যে ইনফরমেশনটা দিবে কোথা থেকে ইনফরমেশন পাবো, সেটা অসচেতন ভাবে জীবনযাপন করছি। এই যে মুসলিম মারাত্মক এই অবস্থা। মুসলিম সমস্যার সমাধান করতে হবে আরবদের সিরিয়া, ইরাক, বাহরাইন, কাতার, সৌদি আরব, এইখান থেকে আমরা সমাধান করতে পারবো। আমরা মধ্যে পাকিস্তানের কিছু সমাধান দিতে পারছি, আমরা সবাই মিলে কাজ জানি, কারণ এটা একটা কাজ করে। এই যে তাদের লজ্জা হচ্ছে পুরা জায়গাতে তারা তাদের মানুষ সমাজ এমন চলে গেছে, যারা তাদের যুদ্ধ করা বলতে তাদেরকে ঘুরে অধিকার দিতেছে আরো তো লোকেরা। কিন্তু আমাদের দুঃখে আছে আমাদের এই করে নিতে কিছু সোটিয়া করে শিখিয়ে ভারতের হয়ে যুদ্ধ করলো, তাকেই কি করছে সন্ত্রাসীদের বলা, হ্যাঁ শুভেন্দু যে প্রকাশটা লাগাচ্ছিল গাঁজা বানিয়ে দেওয়া ওদের করে হিউমিলেট করছে। হ্যাঁ, সুতরাং এই জায়গাতে কাজ আসতে হবে, প্রত্যেকে তৈরি হতে হবে, প্রত্যেকে তার ইংলিশ ভালোভাবে জানতে হবে, কোথায় কোন সমস্যা হচ্ছে। আমার মতো যে অনুবাদে আসতে তৈরি হলো কিছু লোক প্রকাশ করছে এই তারা বলতেছে, ছোট ছোট বাচ্চারা তারা যাদের স্কুলটারে আছে তারা বলতেছে আমাদের ক্ষমা করে দিও, আমরা তোমাদের সামনে আসবো না, এরপরে 10 ঘন্টা ধরে তাদের আপনার সারা শব্দ নেই, তারা করতে হবে সেখানে করছে। আমরা দোয়া করি এই উম্মাহকে কি বলে দোয়া করবেন, রব্বি লাতাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়্যারা, আল্লাহ পৃথিবীর মধ্যে কোনো কাফিরদের ঘর ছেড়ে দেন, এদের যদি কোনো ঘর ছেড়ে দেন, ইল্লা ইয়াজমা ফাইরান কাফারা, এই কাফেরদের একটাই কাজ হলো ফাজিল এবং কাফের তৈরি করবে। এর জন্য কি ফাজিল এবং কাফের যত ওই কাফের তৈরি হবে পৃথিবীতে, আল্লাহ তাআলা বলতে হবে রব্বি লাতাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়্যারা ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদা, যদি এদেরকে ছেড়ে দেন তাহলে কি করবে, কষ্ট করবে আপনার বান্দাদের, ইল্লা ইয়ালিবু এবং জন্ম দিবে না ফাইরান কাফারা, ফাজিল এবং কাফের ছাড়া জন্ম আর কিছু দিবে না। যত ইহুদি, যত খ্রিস্টান, যত মুশরিক, এদের কাজ হলো আমাদের সন্তুষ্ট করার চেষ্টা করবে, অথবা কি করবে, অথবা এই জন্মদূত কাজের কাপে ভাই আমাদের প্রশ্ন করলো যে আচ্ছা একটা বিয়ে লাগাতে চাচ্ছে, হ্যাঁ তাদের মধ্যে বিয়ে মানে কারবে একটা মুশরিকের বিয়ে লাগাবো, পরে ধরে আবার কৃষিক্ষেত্রে মনে হলো স্বাভাবিক কাজ, মুশরিকদের বিয়ে বললাম যে একটা কোরআনের আয়াতের উপরে আপনি দৃষ্টান নেন। আল্লাহ বলছেন যে যদি এই কাফের মুশরিকদের ছেড়ে দেওয়া হয়, তারা ফাজিল এবং কাফের ছাড়া কিছু তৈরি করবে না, আপনি যে বিয়ে দিচ্ছেন সেখান থেকে কি তৈরি হবে, ফাজিল এবং কাফের, এখন এই কাজ করবেন কিনা করবেন না আপনার কাজ নেই। আর কোনো কাজ নেই যে মুশরিকদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে তোমাদের এত মানে তারা ওরা ওদের ওরা তুমি চুপ থাকো। مستضعفين من المؤمنين في فلسطين، اللهم الله أكبر مستضعفين দুর্বল অবস্থা, اللهم مستضعفين من المؤمنين মধ্যে যারা দুর্বল আল্লাহ রাসূল আল্লাহ তাআলা করে আকিও এবং কাফেরদেরকে তুমি কি করো, দুর্বল করে দাও, তাদের দুর্বল করে দাও, তাদের ভেঙে দাও। এবং ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে বিজয় করো। প্রভৃতি মুসলমান জন্য দোয়া করতে হবে এবং আমাদেরকে যে করতে হবে, সামনে থেকে অনেক সমর্থন হচ্ছে যে সবচেয়ে পরমাণু সমৃদ্ধ যে রাষ্ট্রকে
শুধু নিজেদের ইলেকট্রেস বজায় রাখার জন্য, নিজেদের ভারত্ব, নিজেদের যে বরত্ব বজায় রাখার জন্য, অহংকার বজায় রাখার জন্য যারা আক্রমণ করে, তারা বাংলাদেশে আক্রমণ কেন করবে? এই প্রশ্ন আজকে নাম আছে। তার কিছুদিনের মধ্যে বাংলাদেশে আক্রমণ করে তিস্তা প্রহার নামে তারা শুরু করছে আর কি, মহারা শুরু করছে। তবে হঠাৎ করে আক্রমণ দিয়ে দিলে আপনি চিন্তা করতে পারছেন, আপনি বলতে থাকবেন আহারে কোনো প্রস্তুতি নাই। সবচেয়ে দুঃখজনক অবস্থা, বাংলাদেশ 10 মিনিট ধরে যদি ফেরিতে অ্যাটাক করে এগারোটা, আপনি ঠিক করবেন তিনি একদম করে চলে যাবেন। 10 মিনিট অ্যাটাক দিলে ঢাকা ধ্বংস হয়ে যাবে, যারা আপনার ডিফেন্স নাই। আপনি দালালি করছেন, মুশকিল তো দালালি করবেন, সবাই আপনি আমাদের কাছে এটা আমাদের মুশকিল ব্যাপক ভাবে জনসচেতনতা পরিচালনা কাজ হয় বাংলাদেশে। এই যে নারী বিষয়ে নারীবাদীরা অবৈধ যে প্রস্তাবনা দিব, আমরা ব্যাপকভাবে করে দেওয়াই কিন্তু সরকার আগে যাচ্ছে। সুতরাং এই দেশীয় মুসলিম উম্মাহকে একত্রিত থাকতে আল্লাহর রুজুকে দৃঢ়ভাবে একটা করতে হবে। সকলে এক জোর রাষ্ট্র সম্মানে কাজ করতে হবে, সেটাকে ভুলে যেতে হবে। মুসলিম উম্মাহ কোথায় বললাম সেটা চিন্তা করতে হবে এবং আপনাদের সচেতন হতে হবে, এই বিষয়ে দেখারই করতে হবে। এখন তারা গোলামি করেন না, অমুকে ভালো করলো, অমুকে এই করলো, কাফের মুশরিকদের দালালি করে তাদের প্রশংসা আপনি করেন। ওই শাসকদের প্রশংসা আপনি করতে দেন না, নিজেকে ধ্বংস করেন। তো নিজেকে ধ্বংস করুন, হ্যাঁ, নিজেকে ধ্বংস করুন। সুতরাং শাসকদের এমন কাজের প্রশংসা করবেন না যারা খারাপ কাজ করে। আপনি এটার সমালোচনা করেন, এটা আপনার কোনো কাজ, তাহলে আপনি বেঁচে যাবেন। আর ভালো কাজের প্রশংসা করেন। আমি ভালো কাজের প্রশংসা করতে নিষেধ করছি, খারাপ কাজের প্রশংসা করবেন না, এতে মুসলিম উম্মাহ আরো বিপর্যয়ের মধ্যে চলে যাবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমাদের আকীদাগতভাবে তাদের বিরোধিতা করতে হবে সব দিক থেকে। আপনি চিন্তা করছেন যুদ্ধের সাথে যুদ্ধ করবেন, আগে আকীদা ঠিক করেন। আপনার 5-10টা পয়েন্ট বলে দিচ্ছি। আল্লাহ বলেছেন ফাউহু ইয়াহুদ ওয়া নাসারা, ইহুদি এবং নাসারাদের তোমরা বিরোধিতা করো। ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিস সালিহিন মাসাজিদা, তারা নবী এবং নেককারদের কবরকে মসজিদে পরিণত করেছে। আমরা অনেকে চিন্তা করি যে মসজিদের পাশে আমার কবর দিয়ে ভাই যেন দূরের থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পায়, এটা সঠিক নয়। এটা ইহুদি খ্রিস্টানদের আকীদা। তারা তাদের নেককার বন্ধুদের কবর তৈরি করে মসজিদে পরিণত করে। আজকেও বিভিন্ন পীর খানকাতে দেখবেন কবরের নেককার ব্যক্তির কবরকে মসজিদে পরিণত করছে। এটা আমরা কখনোই করা যাবে না। এটা আল্লাহ বলেছেন ফাইহু বিউজাব লাইসতাল্লাহু আলা মিনারি ওয়া কিবারিহিম, জুতা এবং মোজার পরে তারা সালাত করে না, আমরা জুতা মোজার সালাত পড়াকে পরিচালনা করি। তোমরা দাড়ি লম্বা করো, ছোট রাখো। আর ইহুদি খ্রিস্টানের কাজ কি? দাড়ি ছাটা আর কি বড় করা। তাহলে কি করতে হবে? বিরোধিতা করতে হবে। মাসিক অবস্থায় আমরা আমাদের স্ত্রীর সাথে কাজ মিশামিশি করি, সম্পন্ন করি না, কিন্তু এরা ইহুদি খ্রিস্টানরা মাসিক অবস্থায় কাজ মিশাটাকে তারা অবৈধ মনে করে। সুতরাং আল্লাহ রাসূল বলেছেন বাইবু ইয়াহুদ ওয়া নাসারা, ইহুদি এবং নাসারাদের তোমরা কি করো? বিরোধিতা করো। আকীদাগতভাবে আপনাকে কিতাব দিতে হবে। সালাতের ক্ষেত্রে তাদের আমাদের বিরোধিতা হয়েছে, তারা আমাদের জুমাকে অপছন্দ করে। এই যে আমরা একত্রিত হয়ে একটা তাদের বিরুদ্ধে আমাদের আকীদাকে, আমাদের চেতনাকে লালন করবো, একত্র হয়ে এটা তারা পছন্দ করে। কি পছন্দ করে? দুইটা জিনিস সালাতের ক্ষেত্রে, একটা হলো জুমা আর একটা হচ্ছে আমিন বলা। আমরা আমিন বলবো। আল্লাহ রাসূল বলেছেন ইযা ক্বালা ইমাম খায়রুল মাকতুবি আলাইহি ওয়া সাল্লাম, যখন তোমাদের ইমাম বলবে ইহুদি এবং খ্রিস্টানদের সময় গায়রুল মাকতুবি আলাইহি ওয়া সাল্লাম, তাদের মতো আমাদের করো না। যখন তোমরা বলবে তাকুল আমিন, তখন তোমরা কি বলবে? আমিন বলবে। ইহুদি খ্রিস্টানদের দোয়ার সময় আমরা আমিন বলি, এটা আমরা পছন্দ করি। ইন্নাহু মান ওয়াফাকা ক্বালু ক্বালাল মালায়েকা, ফেরেশতারা আমিন বলে। এই আমিন যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তোমার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তাদের মধ্যে আমাদের ইফতারের পার্থক্য রয়েছে। তারা রোজা রাখে, ইহুদি খ্রিস্টানরা। আমরা রোজা রাখি, তারা ইফতারি করে না। ইফতারি করে কিন্তু দেরি করে, দেরি করে ইফতারি করে। আর মুসলিমরা কি করবে? সাথে সাথে ইফতারি করবে। তারা হচ্ছে গুলি করবে আর আমরা কি করবো? কাজ করবো, রোজা করবো।
তারা সাহারি খায় না, রোজা রাখে কিন্তু সাহারি খায় না। আর আমরা কি করি? সাহারি খাই, মুসলিমরা বলেন তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য আখলাকুস সালাত। সাহারি আমরা খাই, তারা কিন্তু সাহারি খায় না। সুতরাং সর্বক্ষেত্রে তাদের সাথে আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের চাষ মানে পোশাকের ক্ষেত্রে আমাদের গাড়ি হলো পোশাকের অন্তর্ভুক্ত, কিতাবুল লিবাস এটা হলো কি পোশাকের অন্তর্ভুক্ত। হচ্ছে তোমরা দাড়ি লম্বা করো, ছোট করে ছাড়ো। এভাবে ইসলামটা কি করে? রোগ বড় করবে আর দাড়ি। এবং প্রত্যেক ক্ষেত্রেই তারা কখনোই আমাদের প্রতি সন্তুষ্ট হবে না। সুতরাং আমাদের ইমান আকিদা আমাদের কি করতে হবে? তাদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করতে, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছে। এই অন্তর্গত বন্ধু হিসেবে গ্রহণ করা এটা গুরুত্ব দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা এবং বাস্তব জীবনে আমরা গ্রহণ করতে জানবো। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا يمكن أن